হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এটা হচ্ছে দুপুরের পরপরই, আজকে শুক্রবার, এখনো নামাজ শেষ হয়নি। মসজিদ থেকে ওয়াজ মাহফিল আসছে, তো সেই কারণে আমি রেডি হয়েছি, ড্রেসের ভিডিও করব এর জন্য। তো নামাজ শেষ হলে তারপরে ভিডিও করা শুরু করব। আর আজকে একটা স্পেশাল ডে, সেটা হচ্ছে আজকে মিনহার আকিকা দেওয়া হচ্ছে। তো মিনহার আকিকা আসলে আমি ফার্স্টে চেয়েছিলাম যে ছাগল কিনে তারপরে হচ্ছে সে পরিমাণে চাল ডাল মরিচ মশলা সবকিছু কিনে মসজিদে এতিমখানা মসজিদে দেওয়া হবে। তো ওখানে ওরা জবাই করে খাবে এরকম আর কি। তো পরে আমার শ্বশুর বাড়িতে বলে যে নিজেরা করে তারপরে সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াবে এতিমখানার বাচ্চাদেরকে, তারপরে হচ্ছে আত্মীয় স্বজনদেরকে। তো সেই হিসাবে কাজ করছে। আজকে ছাগল জবাই করা হয়েছে হাতে হাতে। তারপরে হচ্ছে মাদ্রাসার বাচ্চাদেরকে হুজুরদেরকে বলা হয়েছে, তারপরে পাড়া প্রতিবেশী কয়েকজনকে বলা হয়েছে, তারপরে আত্মীয় স্বজন কয়েকজনকে বলা হয়েছে। তো ওখানে তো একদম ব্যস্ততায় আর ব্যস্ততা যাচ্ছে আমরা এখানে। তো আসলে এরকম জানলে হয়তো বা এরকম আয়োজন করার আগে থেকে জানলে তাহলে কিন্তু আমি যখন যেতাম তখনই করতাম, তখন ভালো লাগতো। নিজের সহ থাকলে মিনহাও থাকতো তখন ভালো লাগতো। কিন্তু ওই যে আমি ফার্স্টে এটাই চিন্তা করেছিলাম যে ঝামেলা হবে না, এতিমখানায় দিয়ে দেওয়া হবে এই, তখন আর ঘরে কোনো হবে না। তবে আমার শাশুড়ি কিন্তু এগুলাকে কোনো ঝামেলাই মনে করেন। উনি মনে করে যে এটাই একটা আনন্দ, নিজের হাতে করে খাওয়াবে, এটা আবার দেখতেও ভালো লাগবে, সবাইকে খাওয়াতেও ভালো লাগবে এই। তো যাই হোক, মিনহার জন্য সবাই দোয়া করবেন, ও যাতে ভালো থাকে সুস্থ থাকে এই। তো আজকে শুক্রবার, আসলে দিনগুলো কেমন যেন চলে যাচ্ছে। উঠতে উঠতেও অনেকটা লেট হয়ে যায়, যেহেতু ঘুমাতে একটু বেশি লেট হয়ে যায়, অর্ডারের কাজকর্ম করে ঘুমাতে। এবার সকালের দিক দিয়ে নাস্তা করে উঠে তারপর চাটা খাওয়া এগুলো করতে করতে কিন্তু দুপুরের আজান দিয়ে দেয় এই আর কি। তো মিনহা কি করে দেখাই আপনাদেরকে। আম্মু টুনটু কই? আমার টুনটুমা কই? টুনটুমা কই? আজকে তোমার আকিকা, তাই না? সবাইকে বলো যে আমার জন্য সবাই দোয়া করবেন। আজকে হচ্ছে কয় তারিখ? শুক্রবারে কয় তারিখ? আজকে হচ্ছে 18 তারিখ। মিনহার আকিকা দেওয়া হচ্ছে। সবাই মিনহার জন্য দোয়া করবেন। বলো, সবাইকে দোয়া করতে বলো। বলো, তুমি তো কথা বলতে পারো না, ক্যামেরার সামনেও কথা বলতে পারে, এমনিতে কিন্তু ও অনেক বেশি বগর বগর করবে। তো আজকে যে ড্রেসগুলোর ভিডিও হচ্ছে সেগুলো হচ্ছে বাংলাদেশি প্রিমিয়াম কোয়ালিটির ভিনসাইট গুলো, যেগুলো কিনা সবচেয়ে হাই কোয়ালিটির ভিনসাইট গুলো। অনেকগুলো রিপিট ডিজাইনও এসেছে আপনাদের জন্য, আর নিউ ডিজাইন তো এসেছে। আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর প্রিমিয়াম কোয়ালিটির ভিনসাইট গুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়, আর কোয়ালিটির দিক দিয়েও কিন্তু অনেক বেশি ভালো হয় প্রাইস হিসাবে। ওকে, তো মিনহা কিন্তু এখন অনেক বেশি দুষ্টামি করবে, যেহেতু আমি এখন ভিডিও করব সেই কারণে অনেক বেশি দুষ্টামি করবে, যার কারণে ওকে এখন নিচে দিয়ে আসতে হবে। ওকে নিচে দিয়ে না আসলে তাহলে কিন্তু দেখা যাবে আমি ভিডিও করতে পারবো না। তো ঠিক আছে, তাহলে এখনকার মতো ক্যামেরাটা অফ করছি, আপনাদের সাথে আবার কথা বলছি, মিনহাকে দিয়ে আসবো, এরপর হচ্ছে ভিডিও করা শুরু করব। ওকে। তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে, রাতের বেলা। তো সারাদিন একটু ব্যস্ত ছিলাম, যেহেতু ভিডিও করেছি ড্রেসের ভিডিও। আসলে সব কিছু যেহেতু নিজেকেই করতে হয়, অর্ডার নিয়েছে, তো সেক্ষেত্রে অনেকটা বেশি চাপ ছিল। তো রাতে চিন্তা করলাম যে পুলি পিঠা তৈরি করি। আমার না অনেক বেশি পুলি পিঠা খেতে ইচ্ছে করছে, নারিকেলের পুলি পিঠা। আর ভাবলাম যে এখন তো রাত হয়ে গিয়েছে, এখন তো ভেজে খাওয়া যাবে না, তো বানিয়ে রাখলে দেখা যাবে আগামীকালকে বা মেহমান আসলেও ভেজে দেওয়া যাবে। তো নারিকেলের পুলি পিঠাটা হচ্ছে আমি ময়দা দিয়ে নরম করে যেটা তৈরি করে সেটা বানাবো। তো এর জন্য হচ্ছে আমি নারিকেলটা ফার্স্টে রেডি করে নেব। তো এখানে হচ্ছে আমি 2টা নারিকেল হচ্ছে জাস্ট হচ্ছে কয়েকদিন আগে কুড়িয়ে হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আসলে নারিকেল কুড়ানোর থাকলে দেখা যায় কি আমরা পায়েস বা যে কোনো নারিকেলের জাতীয় জিনিস তৈরি করুক না কেন
খুব একটা বেশি ঝামেলা হয় না, যেহেতু নারিকেলটা রেডি করাই থাকে। যদি নারিকেল ভেঙে তারপর সব কিছু একসাথে করতে হয়, সেক্ষেত্রে দেখা যায় কি অনেকটা বেশি টাইম লেগে যায়। তো নারিকেলটা যেহেতু ডিপ ফ্রিজে ছিল, তো সেক্ষেত্রে একদমই মানে হার্ড ছিল, মানে ছাড়ানো যাচ্ছে না। নর্মালি 10 মিনিট যদি আপনি বাহিরে রাখেন কোরানো নারিকেল, তখন দেখা যাবে এটা বরফটা ছেড়ে দেয়। তো আমি এটা ছুরি দিয়ে কেটে নিয়েছি। আর 2টা নারিকেল আমি এখানে পুরোপুরি দিব না, আমি অল্প একটু রেখে দিয়েছি, যদি পায়েস রান্না করি বা সেমাই টামাই রান্না করলে তখন দেওয়া যাবে। তো এখানে হচ্ছে নারিকেল কোরানোর মধ্যে আমি এখানে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। এরপরে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এরপরে এখন আমি দিয়ে দিব স্বাদ মতো চিনি। মানে কি অবস্থা দেখুন, চিনি নিতে কি পরিমাণ চিনি আমার পড়ে গিয়েছে, এটা আবার পরিষ্কার করতে হবে। আর দেখা যায় কি কাজ করতে 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 দেখা যায় মানুষের একটা চলে আসে। আর যখন দেখা যায় কি কাজকর্ম মানুষের কম হয়ে যায়, তখন আমার মতো এরকম আর কি পড়ে টরে যায়, মানে হাতে কাজ উঠে না এরকম আর কি। আমাদের গ্রামের ভাষা একটা কি বলে না, মানে হাতে কাজ উঠছে না এরকম আর কি। তারপরে হচ্ছে এটাকে আমি যেটা করব, চিনিটা গলে গিয়ে চিনিটাকে আমি একটু টেনে নিব, যেহেতু চিনি থেকে অনেকটা পরিমাণ পানি বের হবে, নারকেল থেকেও পানি বের হবে, সে পানিটা আমি একটু ভালোভাবে টেনে নিব। আর অতক্ষণ অবধি চিনিটাও গলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন চিনিটাও প্রায় গলে গিয়েছে, এরপরে শুকিয়েও গিয়েছে। এরপরে হচ্ছে নারকেল থেকে পানি, চিনি থেকে পানি যেটা বের হয়েছে সেটাও একদম শুকিয়ে গিয়েছে, একদম ঝরঝরা হয়ে গিয়েছে। এভাবে করে নিতে হবে। অনেকে দেখা যায় কি একটু ব্রাউন ব্রাউন করে ফেলে নারকেলগুলোকে, মানে ভাজা ভাজা করে ফেলে, সেটাও চাইলে করতে পারেন। তবে আমার কাছে নারকেলটা কাঁচা থাকলে সবচাইতে বেশি মজা লাগে। তো এটা এখন আমি নামিয়ে নিব। এরপরে হচ্ছে সেম হাঁড়িতেই আমি আটাটা ধরে নিব। তো আজকে আমি খুব একটা বেশি বানাবো না, অল্প করে বানাবো, তারপরে হচ্ছে ফ্রোজেন করব। তো এর জন্য হচ্ছে আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণের ময়দা। 2 কাপ পরিমাণের আটা দিয়ে ময়দা দিয়েই আমি বানাবো। তো এরপরে হচ্ছে আমি পানিটা মেপে দিয়েছি, যাতে করে আমার ব্যাটারটা একদমই বরাবর থাকে, যতটুকু পানি ততটুকু ময়দা। এরপরে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। পানিটা যখন ফুটে উঠেছে, তখন আমি এখানে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণের ময়দা। তারপরে ময়দাটা দেওয়ার পরে চুলাটাকে একটু মিডিয়াম করে দিব। এরপরে পানির সাথে এটা খুব ভালোভাবে মিক্স করে নিব। তো মিক্স করার পরপরই কিন্তু এটা নামিয়ে নিব, এটা আর চুলায় রাখার দরকার নেই। নর্মালি চালের আটা যখন দড়া হয়, তখন কিন্তু আটাটা দেওয়ার পরে 5 মিনিটের মতো একটু ঢেকে রাখতে হয়। তবে ময়দার ক্ষেত্রে সেটা করতে হয় না, সাথে সাথে নামিয়ে নেওয়া যায়। তো গরম গরম আর ময়দার ব্যাটারটা আমি যেটা করব, একটা থালের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপরে এটাকে আমি খুব ভালোভাবে মথে নিব। তো শীতকাল তো আসলে চলেই এসেছে। শীতকাল মানেই হচ্ছে পিঠা। শীত পড়তে পড়তে দেখা যায় কি এই পিঠা খেতে ইচ্ছে করছে, ওই পিঠা খেতে ইচ্ছে করছে। ইনশাআল্লাহ আমি ট্রাই করব আপনাদের সাথে আমি অনেক অনেক পিঠার রেসিপি শেয়ার করার জন্য। আসলে পিঠা আসলে আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্য খাবার আমার কাছে মনে হয়। অন্যান্য কান্ট্রিতে কিন্তু এরকম পিঠা আপনি দেখবেন না। যেমন ধরুন আরব কান্ট্রিতে কিংবা ওয়েস্টার্নে এরকম পিঠার কালচারটা কিন্তু ওদের এখানে নেই। আমাদের বাংলাদেশেই কিন্তু এই পিঠার কালচারটা থাকে। আর বিশেষ করে গ্রামে গঞ্জে কিন্তু এখনও এটা ধরে রেখেছে অনেকেই। আমার না অনেক দিন ধরে নকশি পিঠা অনেক বেশি খেতে ইচ্ছে করছে। আসলে আমি অনেক পেজে দেখছিলাম যে নকশি পিঠা ডেলিভারি করছে, তবে আমি নকশি পিঠার ডিজাইন তো আমার পক্ষে সম্ভব না। আমি একবার ট্রাই করেছিলাম, আপনাদের সাথেও মনে হয় শেয়ার করেছিলাম, কি পরিমাণে জঘন্য হয় নকশি পিঠার ডিজাইনগুলো, যার কারণে না আমি সাহস পাচ্ছি না। তো দেখি একদিন ট্রাই করব, নকশি পিঠা বানাবো। নকশি পিঠা কিন্তু অনেক বেশি টেস্টি হয় আর দেখতে অনেক ভালো লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন অল্প একটু ডো নিয়ে আমি ছোটো একটা রুটি বেলে নিয়েছি। এরপরে হাত দিয়ে বোটে ডিজাইনটা করে নিচ্ছে। এটা কিন্তু সবাই করতে পারে, জানে না এমন কেউ নেই। তো আজকে যেহেতু মিনহার আকিকা গিয়েছে, আমার কিন্তু অনেক বেশি ভালো লাগছে। আর মিনহার আকিকার সামান্য একটু ভিডিও হাতিয়ার আমি আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমার কাছে অনেক ভিডিওই পাঠিয়েছে, তবে সবগুলো ভিডিওতে আসলে শেয়ার করা যাবে না, কারণ ফ্যামিলি মেম্বারদের ফেস দেখা যাচ্ছে, তারপরে হচ্ছে
হয়তোবা সবাই নর্মাল ইয়াতে মানে সবার আসলে আমার কাছে মনে হচ্ছে পুরো ভিডিওটা শেয়ার না করাই ভালো হবে, যার কারণে আমি জাস্ট একটু করে শেয়ার করব আপনাদের সাথে। তো এখানে দেখতে পাচ্ছেন পিঠা আমি বানিয়ে ভালোভাবে ফ্রোজেন করে নিয়েছি প্লেটে করে। যখন এটা ঠান্ডা হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, তখন আপনি চাইলে এইভাবে বক্সে ভরে প্রায় অনেক দিন অবধি সংরক্ষণ করে খেতে পারবেন। আর মেহমান আসলে আপনারা সাথে সাথে এটা ভেজে দিলেই হয়ে যাবে। আর এই পিঠাটা তো একদমই সফট থাকে, সেক্ষেত্রে খেতে অনেক বেশি মজা লাগে। আর পাক্কন পিঠাও ইনশাল্লাহ বানাবো। নারকেলের পাক্কন পিঠা কিন্তু অনেক বেশি মজাদার হয়। তো এখানে দেখতে পাচ্ছেন পুরো পিঠাগুলো একেবারেই শক্ত হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো একসাথে একটা বক্সে রেখে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন প্রায় 1.5টা নারকেল, এরপর 2 কাপ পরিমাণের ময়দার দিয়ে আমার অনেকগুলোই পিঠা হয়েছে আলহামদুলিল্লাহ। তো এগুলো আমি আজকে ভাজবো না, আজকে জাস্ট আমি ফ্রোজেন করে রাখলাম, যেহেতু অনেকটা বেশি রাত হয়ে গিয়েছে। এটা আমি এখন ফ্রিজে রেখে দেব। এটা কার? এটা মুন্নাপুর। তো তুমি কেন নিছো? আমি এটা বাটি নিছি। বাটিতে পাইছে যে? হ্যাঁ। যাও রেখে দাও গিয়ে। হ্যাঁ, এটা এখন রেখে দিব, এটা শেষ প্রোডাক্ট। হ্যাঁ, প্রোডাক্ট শেষ। তো এগুলো হচ্ছে ডেলিভারি ম্যানের পার্সেল। ডেলিভারি ম্যান আসবে একটু পরে। অনেকগুলো জমে গিয়েছে, এগুলো হচ্ছে আজকের দিনের পার্সেল। কুরিয়ার এগুলো রেডি করা হয়েছে, কুরিয়ারও করতে যেতে হবে। আর ঘর ক্লিনিং চলছে ডেলি, যেটা করতে হয়। তো সোফার কাভার দিলে যেটা হয় কি, মানে বসলেই ইয়া হয়ে যায়, এগুলো আবার গোছাতে হয়। এই মিহি কি করে দেখায় আপনাদেরকে। মিহি এখানে পড়াশোনা করছে। না, এগুলা তোমার খালামণি বিজনেসের। হ্যাঁ, বিজনেসের। মুন্নিয়াপুকে দাও গিয়ে। তুমি কেন নিচ্ছ এগুলা? টুন্টু বেশি ব্যস্ত টুন্টু। তো কুরিয়ারের এখানে রুমও ক্লিন করা হচ্ছে। তারপরে এগুলা হচ্ছে কুরিয়ারের পার্সেল ইয়া করতে হবে। রুমটা এখন পুরোটা একটু গুছিয়ে তারপরে হচ্ছে ইয়া করা হবে, ঝাড়ু দেওয়া হবে। আর এটা হচ্ছে সুইডেনের একটা আপুর পার্সেল, এটা এখন প্যাকিং করব। আর এদিকে পোস্টের জন্য সবগুলো রেখেছি। কি পরিমাণ পোস্ট হবে দেখুন, সবগুলো পোস্টের জন্য রেখেছি। এগুলো সবই মুন্নিয়াপুর। তুমি মুন্নিয়াপুর মেকআপ সব নিয়ে আসতেছ না? ওইটা মুন্নিয়াপুর দিয়ে আসো গিয়ে। আর খানের বিউটি প্রোডাক্ট তো অলরেডি শেষ পর্যায়ে। যারা এখনো অর্ডার করেননি বাহিরের প্রোডাক্ট গুলো, দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলুন। জাস্ট হচ্ছে মানে কয়েক পিস করে আছে। বাহিরের প্রোডাক্টের কিন্তু প্রচুর পরিমাণে ডিমান্ড থাকে, যেহেতু বাংলাদেশের প্রোডাক্টগুলো প্রচুর পরিমাণে ভেজাল থাকে, যার কারণে বাহিরের প্রোডাক্টগুলো অনেক বেশি ডিমান্ডফুল থাকে। ট্রেসিমি শ্যাম্পুটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। যারা ইউজ করেছেন তারা তো জানেনই, খুবই ভালো থাকে। এই শ্যাম্পুটা ইউজ করলে দেখা যায় কি হেয়ার ফল কিন্তু অনেকটা কমে যায়। এরপরে হচ্ছে দুবাইয়ের ফেয়ার লাভলি আছে। দুবাইয়ের ফেয়ার লাভলি কিন্তু বাংলাদেশে কিন্তু যে কোনো কসমেটিকের দোকানে কিন্তু আপনারা পাবেন না দুবাইয়েরটা, কারণ এগুলো একটু দাম বেশি থাকে। সে কারণে আপনাদেরকে হয়তো বা যেটা সেল করে সেটা থাকে হচ্ছে ইয়াটা বাংলাদেশিটাই সেল করে। এরপরে হচ্ছে লোশন আছে, কেন করো না, আমি একটু ভিডিও করতেছি। নাটেলা আছে, ডাভ লোশন আছে, এই যে। তো ম্যাক্সিমাম মুভ আছে, ম্যাক্সিমাম সবকিছু শেষ পর্যায়ে। আপনারা তাড়াতাড়ি অর্ডার কনফার্ম করে ফেলুন, এতে করে দেখা যাবে আপনাদের পছন্দের জিনিসটা আপনারা নিয়ে ফেলতে পারবেন। ওকে, হেয়ার অয়েল আছে, ডাবর আমলা আছে, এই যে ডাবর আমলা হেয়ার অয়েল আছে।